বন্ধুরা এরকম আমি এখন তেলে পরে আলু দিলাম, আলুটা ভাজা হয়ে গেল। আর এখন হচ্ছে মাংস রান্না করে নেবো। এটা হচ্ছে মাংস, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এটা রসুন বাটা, আদা বাটা, জিরে, আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সব মশলা এরকম। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন জিরে দিয়ে দিলাম। তেজপাতাগুলো দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেওয়ার মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা হালকা লাল লাল ভাজা করে রেখে দেবো। এখানে রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ভাজা গেছে, এবার জিরে আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা নেড়ে এটা কষাতে হবে। মশলাটা আমার প্রায় কষা হয়ে গেল। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো। মশলাটা আমার কষানো রেডি। দেখো এবার এই যে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে করে কষিয়ে নেব। কাঠের জায়গায় মাংস রান্না করে দেখাবো বলুন। খুব গরম মাংসটা হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মাংস দিয়ে গরম জল করে রেখেছি। সবসময় মাংসে আমি গরম জল দিই, তাহলে মাংসের টেস্টটা বেশি ভালো হয়। রান্নাটা করে নিয়েছি, আর এখানে মাংস কষা হচ্ছে। দেখো অনেক টাইম লাগে মাংস কষা। জল দিয়ে দেবো।
দেখো কষানো হয়ে গেছে, ভেজে যাচ্ছে। এখন এই আলুগুলো দিয়ে দেবো। তারপরে দেবো আলু আর মাংসটা কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। কষানো হয়েছে, জল ঢেলে দেখো মাংসের জল ঢেলে দিয়েছি। আর মাংসটা ফুটবে। দেখো লবণ একটু হলুদ দিয়ে দিলাম। মাংসটা জাল হলে গরম মশলাটা বেটে দিলে আমার রান্না কমপ্লিট। দেখো এখানে আমি গরম মশলা বেটে নেবো, তো গরম মশলা দিয়ে দিয়েছি। যেমন রোদ তেমন গরম। এরকম মাংস আমার পুরো হয়ে গেছে, নামিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দেবো। এরকম গরম মশলা বেটেছি, দিয়ে দিলাম। এই দেখো মাংস রান্না করা গেছে। দেখো মাংস কি একটু তেল হয়েছিল, সেই তেল গলে গিয়ে এখন মাংস তলায় দেখো তেল, দেখেছো? তেল আর মশলা এরকম হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার। কে কে খাবার চলে আসো আমাদের বাড়ি। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমি তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, ভালো থেকো।